সকালবেলাটায় এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে আমি না দেখিয়ে পারলাম না। তো যখনই আমি মর্নিং ওয়াকে যাই না, এই জায়গাটায় দাঁড়িয়ে আমার খুব ভীষণ ইচ্ছা করে একটুখানি ক্যাপচার করতে। আর এই জলটা না শুকিয়ে দিয়েছে দেখো। তো এখানে বকগুলো কি সুন্দর মাছ ধরছে, দেখেও ভালো লাগছে। তো ভাবলাম যে হচ্ছে গিয়ে নিজের আওয়াজটা দেবো না, কিন্তু একটুখানি না দিলে তোমরাও বুঝবে না, ভাববে কোথা দিয়ে কী ভিডিও তুলে একটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু সকালবেলায় যে মর্নিং ওয়াকে গেছিলাম সেই সময় রাস্তার ধারে কত অজানা ফুল ফুটে আছে, সেগুলো দেখো কত ভালো লাগছে। তো চলো বাড়ি ফিরা যাক, তারপরে আবার কথা হচ্ছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আপাতত সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি কিন্তু কিচেনে। তো কিচেনে কী করছি চলো সেটা একবার দেখিয়ে দিই। আর সকলকে বলছি যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক আমার ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি কেউ আজকে চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিও, তাহলে সবার প্রথম তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি সাথে থাকবে, পাশে থাকবে। আচ্ছা, আমি চলে গেছিলাম বাজারে, তোমাদের সঙ্গে একটুও কথা বলা হয়নি। তো আজকে ব্লগটা আমি এখন স্টার্ট করছি। আর এখন হচ্ছে বাজে 12টা অলরেডি, মানে বাজার থেকে এলাম। তো রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে অলরেডি, মানে ভাত করেই যাওয়া হয়েছে। কালকে রাত্রে ছিল মাটন। তো আজকে কি কি করবো সেগুলো বলবো অবশ্যই। তার আগে বলি যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি কেউ আজকে নতুন চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ছোটো ছোটো ক্লিপ দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজ আর ফেসবুকটা আমাকে একদম কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো এখন আপাতত দেখিয়ে দিই আমি কী কী এনেছি আর এখন কী কী রান্না করব। এখানে দেখতে পাচ্ছ সব সবজি, লাউ আছে, এখানে হচ্ছে তরমুজ আছে, পটল আছে, পটলটা দু জায়গায় আছে, এখানে মাছ আছে, কলা আছে। এটা আজকে নিয়েছি হচ্ছে গিয়ে কী বলো তো, এটা শঙ্কর মাছ। আর তার সঙ্গে নেওয়া হয়েছে চিংড়ি মাছ। কেন হলো এই প্লাস্টিকটা ফেলো, চিংড়ি মাছ আছে এর সঙ্গে। সব মনে হয় নষ্ট না হয়ে যায় গরমে, তো সব একসঙ্গে তো হবে না। আর ওতে কী আছে, ওতে আছে আবার খাসির চর্বি, সেটা তোমাদের দাদাভাই এনেছে। যাই হোক, মেয়ের জন্য আমি একটু ডাব নিয়ে এসেছি, ডাব খাবে। এখানে দেখো কুমড়ো আছে, তো সব ঢালা হবে। আর এই পটলটা দেখো, এটা নিয়েছে 20 টাকা কিলো আর এটা নিয়েছে 40 টাকা কিলো। মানে এটা আমি নিয়েছি, এটা 40 টাকা কিলো, পরে এটা 20 টাকা কিলো। দুটোর মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে। এখন সব কিছু বাদ দিয়ে এখন আপাতত করবো আমি একটুখানি ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রান্নার দিকে নিয়ে যাবো। আর এখন হচ্ছে সবার ফার্স্টে বাবুকে হচ্ছে ডাবটা কেটে দিতে হবে, তারপরে বাদ বাকি কাজ। তো চলো কাজে লেগে পড়া যাক। আচ্ছা, এখানে দেখো আমি কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কড়াটা করে নিয়েছি ফাঁকা। তো সেটা স্কিপ করে গেছি, কেন কাজ অনেক আর সেই জন্য দেখাতে পারছি না। তো চলো এখন এটাকে একদম টক বানাবো, মানে মিষ্টি টক একটা চাটনি। তো গ্যাসটা করে দিচ্ছি অন, এবার একটু দিয়ে দেবো সর্ষে। তো আমি এতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তার সঙ্গে একটু সর্ষে ফোড়ন। তো এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটা টক ঝাল মিষ্টি চাটনি বানিয়ে নেব। চাটনি দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কড়াতে আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মশলা, বেশ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্ট, টমেটো আর পেঁয়াজটাকে সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো আমি এটা অ্যাভয়েড করি, কেন মেয়ে খায় না, আমিও দিই না। তো চিকেন কিন্তু অলমোস্ট ডান, পুরো চিকেনটা আজকে রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়েছে। আর এখানে বসিয়ে দিয়েছিলাম কিন্তু চিংড়ি মাছটা ভাজা। আর কড়াইটার ওপরের দিকে কেউ নজর দিও না, কেন কড়াইটার অবস্থা একদম জঘন্য। তো চিংড়ি মাছ দিয়ে আমি কি করব সেটাকে চলো একটু বলছি তোমাদেরকে। আর এদিকে দেখো মোটামুটি আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু এঁচোড়টা সেদ্ধ। আর এখানে হচ্ছে গিয়ে স্যালাড কেটে রেডি। তো চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি চিংড়ি মাছ দিয়ে করব এঁচোড়টা। এঁচোড়টা সবসময় কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো যায়, তো সেই কারণেই এঁচোড়টাকে এখন চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে মশলা কিন্তু একটু কষিয়ে নিচ্ছি, কেন এঁচোড়টাকে যেভাবে রান্না করতে হয় সেটা হচ্ছে একদম যেরকম পাঁঠার মাংস রান্না করতে লাগে মশলা, ঠিক সেই রকম। তো সেইভাবে করলে কিন্তু একটু মনে হয় বেটার হয়। তো
তো চলো, আমার এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো তার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাও প্রায় কষানো হয়ে গেছে, মাছ ভেজে তুলে রেখেছিলাম। তো এইবার আমি এঁচোড়টা দিয়ে দেবো, আর হচ্ছে গিয়ে নুন মিষ্টি যা যা দরকার সেগুলো তো সব আর বলার দরকার নেই, কেন বুঝতেই পারছো। আর এটা হতে একটু সময় লাগবে না, তার কারণ যেহেতু এটা সেদ্ধ রয়েছে সেহেতু একটু সময় লাগবে না। তো চলো এবার দিয়ে দিই মাছ, আর মাছটা দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তো চলো তাড়াতাড়ি করে এবার রান্নাটা সেরে নিয়ে দেখা যাক যে কী করছি। তো আমি ভাবলাম যে ওইদিকে হচ্ছে আর এদিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কাজ হয়েছে বুঝতে পারছো। তো আপাতত অ্যালবেস্টার কিন্তু চাপছে, তো এইটুখানি কাজ হয়েছে। এরপর কি হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব খুব ভালো রাখবে।